বড়া ভাজছি, কারণ এই বড়া ভাজা দিয়ে আজকে তোমার হবে ভাত খাওয়া। কিন্তু আজ তো মঙ্গলবার, ডিম ভাজাটা হবে না। আজকে আর কোনো জামা কাপড় কাচবো না। তোমার এখানে রেডি হয়ে গেছে, উপর থেকে খালি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, জুন মাসের হচ্ছে আজকে 15 তারিখ। সকাল সকাল গরম জল আর একটু খেজুর নিয়ে চলে এলাম। টমেটো হয়ে যাবে না। কালকে রাত্রিবেলা 12:30টার সময় ঘুমিয়েছি, তারপরও 12:30টাও ভিজে গেছে, তখন 12:40 বাজে। তার ভিডিও এডিট করে ওটাকে ডাউনলোডে দিয়ে তারপরে শুয়েছি। শুতে প্রায় 1টা। ডাউনলোডটা কমপ্লিট হয়েছে, নাহলে তো আমাদের এই ফোনে কি হলো, তো ডাউনলোড হয়ে গেলে ওটা অন হয়ে থাকে না, বন্ধ করলে খুব সমস্যা হয়। ওই জন্য টমেটো হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে, এখন তো 7টা বাজে, ওই 6:40 হয়েছে। ওই জন্য গরম জল করে নিয়ে এলাম। আকাশের ওয়েদারটা সকালবেলা বেশ ভালোই ছিল, মেঘলা ছিল না। এখন বেলা যত বাড়ছে দেখি আকাশটা পুরো মেঘলা করে গেছে। এবারে এই জলটা খাই, খেয়ে দিয়ে রান্নাঘরে যাই। মটর কড়াইটা ভেজানো আছে, তারপরে তোমার ওই ওলটা আছে, ওলই তো বলে, হ্যাঁ ওলটা আছে, ওটাকে একটুখানি সেদ্ধ বসিয়ে দিই কেটে, আর মটর কড়াইটাকে একটু ভেজে বড়া বসিয়ে দিই, দিয়ে তারপরে ভাত করব। আর যে বড়ার ঝাল ভাত আর ওই ওলটা ভাতে করব, ব্যাস এই হচ্ছে কারবার আজকে রান্নার। আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দালানটা ঝাঁট দেওয়া, এই ঘরে বিছনা ও ঘরে বিছনা পরিষ্কার করা, সব মোটামুটি এগুলো কমপ্লিট করে নিচ্ছে, খালি মোছাটা হয়নি। তো চলো একটা কাজ করি। তোমরা জল খাওয়া গেছে, আমি জলটা খেয়ে নিই একটু বসে, তার 10 মিনিট পরে রান্নাটা করে আসি, এসে তারপরে আবার একটু চা নিয়ে। গরম জলটা বসে খাওয়ার পর এসে এই ওলটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে এটাকে পাতলা পাতলা করে কেটে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে মটর কড়াইটাকে ভিজিয়ে রেখেছিলাম, একটু আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে বড়া ভাজছি, কারণ এই বড়া ভাজা দিয়ে আজকে তোমার হবে ভাত খাওয়া, আর তার সাথে হবে তোমার ওল ভাতে। আর এই বড়াগুলো খেতে খুব ভালো লাগে গো, মানে নিরামিষের দিনকে। এখন এখানে একটু চা বসিয়ে দিচ্ছি, বাইরে নেমেছে ঝমঝম করে বৃষ্টি। চাটাকে বসিয়ে দিয়ে মনটা স্থির রাখতে পারলাম না, আমি ছুটে চলে গেছি এই জন্য ক্যামেরা নিয়ে তোমার ব্যালকনির কাছে। সামনেটা যেমন জল জমে গেছে, আর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মনটা খালি মনে হচ্ছে আজকে বেশ যদি ছুটি হতো, তাহলে সকালবেলা একটুখানি বেশ বেলার দিকে গরম গরম খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা করে খেলে ভালো হতো। কিন্তু আজ তো মঙ্গলবার, ডিম ভাজাটা হবে না। আজকে আর কোনো জামা কাপড় কাচবো না। তুমি বলছো আর জামা কাপড় যেন কাচুনি, না না আগে কাচবো না। এইখানে জামা কাপড়গুলো সব একদম এক ঝুলছে, আর ঝাপটা আসছে তো, যার জন্য একটু সরিয়ে দিলাম। তারা পর্দাটা আবার গা হচ্ছে, হ্যাঁ সরিয়ে দিলাম। বৃষ্টি কাকে বলে? সকাল থেকে স্টুডেন্টদের ফোন করা চালু হয়েছে, ম্যাডাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কি করে যাবো? আচ্ছা বৃষ্টি কমলে আমি যাব, আর যদি না কমে যাবো না। তোমরা যদি বৃষ্টি কমে তাহলে এসো। চাটাকে বসিয়েছি, ও চাটাকে বসিয়েছি। আমি ভাবছি বাথরুমে লাইট জ্বলছে, দেখা দিলাম না, বারান্দার লাইটটা জ্বালাইনি, জ্বালিয়ে দিই, নাহলে সব ঘর ফরগুলো অন্ধকার অন্ধকার হয়ে আছে। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিলাম তখন ওখানে, কারণ না জ্বালালে চোখে দেখতে পাওয়া যাবে না। এই চাটা ফুটে গেছে এখন। এবারে তুমি তো আমাকে বসে একটু চাটা খাই, খেয়ে দিয়ে আর একটুখানি বড়া ভাজলাম, ভাত হয়ে গেল। এখানে ওলটাকেও ভাত বসেছিলাম, সেটাও সেদ্ধ হয়ে গেল। খালি এবারে মশলা বাটতে হবে তোমার ইয়ে দিয়ে, একটু সর্ষে একটু কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতাটাকে মাখবো। আর ওই বড়াটাকে একটু ঝাল করবে, একটু আদা একটুখানি জিরে দিয়ে। আর আমাদের তো নিরামিষ টমেটো সস থাকে, নিরামিষ টমেটো সসটা দিলে একটু ঘন ঘন মতো হয়ে যাবে, খেতে খুব সুন্দর হবে। আর এই তনু বসে আছে এখন, তনু বলছে একটু চা করে নিয়ে আসো। বলছি হ্যাঁ চা করে নিয়ে আসবে। সকালবেলা উঠে এখানে একটু এক্সারসাইজ করলাম, এটা তোলা হয়নি ম্যাটটাকে তুলে ভেতরে ঢোকাই। চলো এখন আমরা চাটা একটু খাই, খেয়ে দিয়ে তারপরে ওই বড়ার ঝাল করবো আর ঘরতলাটা মুছবো। দেখো গরম গরম চা খেয়ে নাও। এই বর্ষার দিনে ঘরে বসে গরম গরম চা খেতে কেমন লাগে? খুব ভালো। আর এই যে বড়ার তরকারিটা আমার এখানে রেডি হয়ে গেছে, উপর থেকে খালি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। বড়াতে এই ঝোলটা না রাখলে না, বড়াতে পুরো টেনে নেবে। দুপুরবেলা তখন ভাত খাওয়ার সময় বা শুকনো শুকনো ব্যাপারটা হয়ে যাবে, তো এই ঝোলটাই থাকবে। এটা একটু পরে তোমার গিয়ে বড়াতে একটু খানিকটা টেনে দেবে, দিলে একটুখানি মাখা মাখা মতো হয়ে যাবে। আর এদিকে আমি 4খানা বড়া তোমার ভেজে তুলে রেখে দিয়েছি। তনু আবার এরকম বড়া ভাজা খেতে ভালোবাসে, আমাকে একটা দিয়েছিল ভাতের সঙ্গে, বাকি 3টে রেখেছিল, ও এমনিই মনে হয় খেয়েছে। আর এখন উল ভাতেটা মাখতে হবে, তো উল ভাতেটা একটু সর্ষে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখলে বেশ ভালো খেতে হয়, তাই না? কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা খেলে কি হয়, একটুখানি তোমার অম্বল হয়, শুধু সর্ষেটার জন্য, কাঁচা লঙ্কাটার জন্য না, সর্ষের জন্য একটু অম্বল লাগে। কিন্তু উল ভাতেতে একটু আবার সর্ষে না দিলে বেশ ভালো লাগে না। আজকে আমি উল ভাতেতে একটু সর্ষে, একটুখানি সর্ষের তেল, একটু নুন, আর তার সাথে না সামান্য একটুখানি লেবু দেবো একটু সেন্টের জন্য, দিলে খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। আর এই উল ভাতে দিয়ে ভাত খেতে, গরম ভাত হলে বেশ ভালো লাগে। আর উল ভাতে কি বলতো, গরম গরম অবস্থা মাখলে
তোমার তাড়াতাড়ি মাখাটা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কী বলতো ওটা আবার মানে শক্ত মতো হয়ে যায়। প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা সবজি, আলাদা আলাদা ফল ওঠে, তো প্রত্যেকটা জিনিসই যেন আলাদা আলাদা টেস্ট থাকে, তাই না? বর্ষাকালে একটা অসুবিধা কি, রাস্তাঘাটে বড্ড জল, আর আমাদের তো একদম আন্দুলে খুঁড়ে খুঁড়ে কি অবস্থা করে দিয়েছে বলার মতো নয়। বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখানে একটু দুধ চা পিছিয়ে তনুকে দেবো। বৃষ্টিটা থামলো, ঠিক আমার যখন যাওয়ার সময়টা হয় বৃষ্টিটা দেখবে ঠিক থেমে গেছে, ঝমঝম করে আর বৃষ্টিটা পড়বে না। সব বাসন মাজা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে, খালি দুধের বাটিটা করলো। এটা এখন মাজবো না, দেখতে মাজবো, ভিজিয়ে দিয়ে যাই। আর এই তনুকে এটা দিয়ে দিই, তনুর আজকে টিফিনে এটা হয়ে যাবে, আর আমি তো ছাতু খেয়ে যাবো। তো চলো, মোটামুটি সব কাজ রান্নাঘরে কমপ্লিট করে নিয়েছি। গ্যাস সিলিন্ডারটা একটু অফ করে দিই, লাইট অফ। এটা তনুকে দিয়েই আমি চানে ঢুকে যাবো করে, একদম দিয়ে পুজো করতে হবে। পুজো বলতে গোপালকে তুলে দিয়ে যাবো, বেলায় তুমি পুজো করে দেবে। তো চল এখন রাখি। আজকে রান্নায় কী হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আলু পোস্ত হচ্ছে, আর পাশের বাড়িতে ইলিশ মাছ ভাজছে। এই বর্ষাকালে গরম গরম ইলিশ মাছ আর গরম গরম খিচুড়ি, ও এক্সিলেন্ট লাগে। কিন্তু আজকে মঙ্গলবার, আর ইলিশ মাছের যা দাম বাজারে, মানে ইলিশ মাছ উঠছে অনেক, কিন্তু দাম যাচ্ছে না। সেই দাম, একটা ছোট্ট 500 সাইজের ইলিশ মাছ নিতে যাও 500 টাকা দাম। এইরকম 500 টাকা দাম বলে সেই টাকা খাওয়া হয়ে যাবে না ব্যাপারটা, ওই জন্য নিয়ে আসতে পারি না। মটনের দাম কম না, মটন 1000 টাকা, 500 মটন 500 টাকাই। যাই হোক, ওই ইলিশ মাছেরও সেম দাম, কিন্তু বর্ষাকালে স্বাদের জিনিস একবার খেয়েছি, দেখা যাক আবার কবে খাওয়া হয়। তো চলো, আজকে রান্নাটা আমি তোমাদেরকে দেখালাম, কি হয়েছে ওখানেই দেখিয়ে দিচ্ছি, তবুও তোমাদেরকে এক ঝলক দেখি। আজকে রান্নায় হয়েছে তোমার এই বড়া ভাজা রেখেছি, এইটা ওল ভাতেটা দিয়েছি, আর এর তলায় আছে তোমার ওই যে ঝালটা। ঝালটা যা সুন্দর দেখতে হয়েছে, কালারটা এক্সিলেন্ট। তারা রেখে দিলাম চাপা দিয়ে। তো কি দুধ দেবো, ঠান্ডা দুধে? একটুখানি ঠান্ডা করে তারপর দিতে হবে, এটা নিতেই যাবে। ও, বেশি গরম দুধে দেয় না? আমি জানবো কি করে, আমি জানি গরম দুধে ফেলে দিতে হয়। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। তনু এখন ভুট্টা বাজছে, মানে পপকর্ন। দেখি কড়াতে করে করছে, ফটফট করে ছেটকাবে, ওটা দিয়েই না ঢাকনা দিয়ে দিবি, বুঝতে পেরেছিস তো? নাহলে চারদিক ময় ছেটকাবে হু হু করে। আমি একবার করেছিলাম, মনে আছে? আমাকে এক বন্ধু বলেছিল যে মাউনিদি তুমি হকিংসে করে করো, এতে করে করো না। আজকে আবার তনু সেমই করছে, কড়াই করে। হ্যাঁ, একটুখানি দে, ব্যাস ব্যাস ব্যাস, সবটা দিয়ে দিলি? হ্যাঁ ঠিক আছে, সবটা দিয়ে দিল। হ্যাঁ, আর নেই তো? তনু কত লক্ষ্মীশ্রী দেখেছো, প্যাকেট কেটে একদম প্যাকেট থেকে চেঁচে মুচে বার করে দিচ্ছে। ওর নাম্মা এরম করতো, একদম ওর ঠাকুমার মতোই হয়েছে পুরো, A to Z। হ্যাঁ, পুরো একদম প্যাকেট কেটে ফেলেছে। এবার চাপা দিয়ে দে। এইটুকু জায়গা চাপা দিলে ফুটবে তো ভালো, সব ফুটবে। এখনো মুখ ফুক ধোয়া হয়নি। আমাকে বলছে একটু চা করবো, পপকর্ন ভাজবো। আমি বলছি হ্যাঁ ভাজ। এই দাঁড়া, তাহলে ক্যামেরাটা একটু অন করি বলে ওই জন্য ক্যামেরাটা অন করলাম। এবারে মুখ ফুক ধুই। কি গরম, এত বৃষ্টি পড়ছে কিন্তু গরম একেবারেই যাচ্ছে না। এবারে মুখটা একটুখানি ফেস ওয়াশ দিয়ে ধুবো, হাত পাতা ধুই, খালি জামাটা চেঞ্জ করেছি। পরে তনু ওখানে চাও বসিয়ে দিয়েছি। এবার চা আর পপকর্ন হোক, হয়ে গেলে খাবো। খেয়ে দে, তনু গোপালকে খেতেও দিয়ে দিচ্ছে। ভালোই হয়েছে। দিয়ে ও এক্সেলটা যে বসে করবে, আমাকে বললো যে আমি একা একা বসে একদম 9 ঘন্টা ধরে আজকে এক্সেলটা পুরোটা করে নেবো। ঠিক আছে, তাই করে নিবি। হ্যাঁ, ওখানে ওটা ফুটছে, চলো দেখাই। আমাকে বলছে ওখানে একটা ফুটছে, দেখ। ফট ফট হচ্ছে, হ্যাঁ রেডি হয়ে গেছে একদম কড়া ভর্তি পপকর্ন। আর এখানে গ্রিন টি। হ্যাঁ, আমারটা এটা কেন, আমারটাতে চিনি দেওয়া, আর তনুজ খাবে চিনি ছাড়া। চিনি বলতে আমার সুগার ফ্রি চিনি। সুগার ফ্রি নয় ওটা, ওটা সুগার ফ্রি, কিন্তু ওর মধ্যে হালকা হলেও রয়েছে। কি রয়েছে? সুগার রয়েছে। সুগার রয়েছে, ঠিক আছে নিয়ে আসা।
এখন রাতে আমার রুটিটা হচ্ছে, তনুরটা রেডি করে নিয়েছি। আজকে রাতে হয়েছে তোমার একটা বেগুন ছিল, শুকনো হয়ে গেছে একদম। ওই বেগুনটাকে কেটে 2 পিস ভেজে নিয়েছি, তনুর 1 পিস আমার 1 পিস। আর হচ্ছে তোমার একটুখানি গুড় দিয়ে তোমার করেছি, সুজি করেছি আর শশা কেটে নিয়েছি। এটা তনুকে দিয়ে এবার আমি খেতে বসবো। বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি একদম 1 ঝুড়ি। আগে টক দইটাও বসানো হয়ে গেছে, সবই করে নিয়েছি। পুরি আসনি বাবা, এটা পড়ে গেলে মন খারাপ হয়ে যাবে। তখন রিলসের জন্য কিনে নিয়ে এসেছিলাম, একাতে ফোন রাখতে পারবো না, তারপরে রাখছি। আর তখন রিলস বানানোর জন্য কিনে নিয়ে এসেছিলাম, তারপর থেকে তো আর রিলস বানানোই হয় না। ওই কোথাও গেলে ফেলে একটুখানি হয়তো রিলস বানালাম, সেইটুকুই। চল, মোটামুটি আমার গ্যাস ট্যাস নিচে বাসন বাসন মেজে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার বসবো একটুখানি এডিট নিয়ে। সকালবেলা অত বৃষ্টি হলো বেড়ার দিকে, বৃষ্টিটা তনু বলছে এখানে নাকি হয়েছে, সাঁতরাগাছির ওদিকে অতটা হয়নি। সাঁতরাগাছিতে জল দেখেছো খালি, প্রচুর জল প্রচুর জল। ওই জল মারিয়ে মারিয়ে যেতে হচ্ছে। আর এটা দিয়ে যাচ্ছি এখন, এদিকেও একটু জল হয়েছে কিন্তু অতটা নেই, সেবারের মতো অতটা নয়। মোটামুটি যা আছে পা ডুবিয়ে ডুবিয়ে যেতে হচ্ছে আর কি। ওইভাবে এখন চলাচল করতে হচ্ছে। এই পায়েতে হাজা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি হবে। আজকে জামা কাপড় কিচ্ছু কাচিনি, খালি ওই নাইটিগুলোই শুকনো করতে দিয়েছিলাম 2খানা। আর মোটামুটি এগুলোতে একটু এদিকটা টেনে রাখি, নাহলে আবার বৃষ্টির ঝাপটা পড়লে আবার ভিজে ভিজে হয়ে যাবে। কালকে এগুলো হালকা শুকনো হয়ে গেছে ভালোই, কালকে ওগুলোকে আবার করতে হবে। এই দরজার মাথায় মাথায় যেমন দিয়ে রেখেছি, এরকম দিয়ে দিয়ে পাখার হাওয়া হাওয়ায় শুকনো করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। দেখতে দেখতে আজকে তোমার জুন মাসের 15 তারিখ হয়ে গেল, মাস শেষের দিকে চলে গেল, হাফ মাস হয়ে গেল আর 15টা দিন বাকি। দিলে এই মাসটা শেষ। আগস্ট মাসটা তোমার জন্মাষ্টমী আছে, আর সেপ্টেম্বর মাসে আবার পুজো পড়ে যাবে। দিন যাচ্ছে না জল যাচ্ছে না, এই সেদিনকে গেল পুজো, আবার দেখতে দেখতে আবার পুজো পড়ে গেল। পুজোতে আবার কেনাকাটা এটা ওটা। বাঙালিদের কি বলতো, পুজোর সময় কিছু মানুষরা আছে ঘর রং করায়, কিছু মানুষ আছে সেই পয়সাটা জমি কিনে, কেউ কোনো মানুষ আছে হয়তো গয়নাগাটি করে। আর আমাদের মতো যারা পাবলিক রয়েছে তারা হচ্ছে জামা কাপড় কেনা। প্রত্যেকটা পাবলিক জামা কাপড় কেনে, দেখলে তো, খালি একবার বলার ওই জন্য বলবো না, আমার মতো যারা পাবলিক আছে তনু বুঝতে পেরে গেছে, আমাকেই বলছি। আমি ওই জন্যই বললাম আমার মতো যারা পাবলিক আছে তাদের খালি একটাই জামা কাপড় কেনা। কি বলছে, ব্যথা হয়ে গেল, ওই নোকের একটা কোণ উঠে গেছে বলে ওই নখুনি হয়ে যাবে। ওখানে একটুখানি না গরম এতে এরম ধর, ওটা আস্তে আস্তে কমে যাবে। তো চলো বন্ধুরা, এখন রাখি।